হ্যালো গাইস, আমি রিজন। আজ আমি কথা বলবো হারানো ভালোবাসা ফিরে পাওয়ার উপায় নিয়ে। কি উপায়ে তোমরা হারানো ভালোবাসা ফিরে পেতে পারো। ভালোবাসা হারিয়ে যায় বা ভালোবাসার মানুষ হারিয়ে যায় শুধুমাত্র দুটো কারণে। সেটা হলো প্রথমত রাগ আর দ্বিতীয়ত ঘৃণা। এবার রাগ বা ঘৃণা কিভাবে জন্মায় সেটা আমাদের জানা উচিত। আমরা কি করলে ভালোবাসার মানুষ রেগে যায় বা কি করলে ভালোবাসার মানুষ আমাদেরকে ঘৃণা করতে শুরু করে। তাই প্রথমত জানতে হবে রাগ কেন হয়। রাগ কেন হয়? আমরা একটা ভুল যখন করতে থাকি বারবার, মানে প্রথমবার করলাম সে রাগ করলো, দ্বিতীয়বার করলাম সেম ভুল, রাগ করলো। এবার যদি সেই ভুলটা তৃতীয়বার করি, এবার কি হবে? তোমরা বলছো, যদি তোমার ভালোবাসার মানুষ সেম জিনিসটা করছে, তুমি বারবার বলছো যে না এটা করো না, এটা ঠিক না, তাও সে সেটাই করছে আর তোমার কাছে সে ক্ষমা চাইছে বা বলছে আমাকে ক্ষমা করে দাও, তুমি কি করবে? একটা জিনিস বারবার করলে কি হবে? তার পরিণামটা কি হয়? তার পরিণামটা এইবার রাগটা চরমে উঠে গেল। এবার সে ভাবলো যে একে দিয়ে কিছু হচ্ছে না, একে বারবার বলার পরেও সে সেম ভুলটা করেই চলেছে। তার মানে কি আমার সরে যাওয়া উচিত, আমার ওর লাইফে কোনো দরকার নেই, তাই জন্যই ও আমার কথা শুনছে না। এবার না শোনার ফলে সে ব্যর্থ হয়ে চলে গেল। এবার তার মনে তোমাকে নিয়ে একটা ঘৃণার জন্ম হলো। এটাই তোমরা বুঝো না। তাই প্রথমে তোমাদেরকে বুঝতে হবে যে সে রাগটা কেন করছে বারবার। আমরা কোনো একটা এমন ভুল করছি যার কারণে তার বারবার রাগ হচ্ছে। এবার এই রাগটা আস্তে আস্তে কিন্তু ঘৃণায় পরিণত হচ্ছে, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাই রাগটা যাতে না হয় তার দিকে খেয়াল রাখতে হবে। এবার চলে যাচ্ছি রেগে যাওয়ার পর কি করা উচিত। যদি সে রেগে গেল, একবার একটা ভুল করেছো, রেগে গেল, এবার সেখানে তোমাদেরকে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেওয়া উচিত, যাতে রাগটা বেশিক্ষণ পুষে না থাকে বা রাগটা বেশিক্ষণ জমে না থাকে। রাগটা যত জমবে তোমার আস্তে 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 রাগটা হচ্ছে, এটা জমে থাকলে কি হবে? রাগটা দিনের পর দিন বাড়বে, বাড়লে সেটা কি হবে? আস্তে আস্তে সেটা সমস্যায় পরিণত হবে, যেটা আর কোনোদিন কমবে না। তাই যখনই দেখছো রাগ হয়ে যাচ্ছে তখনই নির্দ্বিধায় ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেলে কেউ কোনোদিন ছোট হয় না। ক্ষমা চেয়ে ব্যাপারটাকে মিটমাট করে নাও, হয়ে গেল। এবার সেই ভুলটা তুমি আর দ্বিতীয়বারের জন্য করতে যাও। জায়গা থেকে রাগের আর উৎপন্ন হবে না। রাগ উৎপন্ন না হলে কি ঝামেলাও হবে না, সে যাবেও না। এবার তুমি ধরো সেই ভুলটাই বারবার করছো, এরপর হয়ে গেল কি ঘৃণা। সে ঘৃণা করে তোমাকে ছেড়ে চলে গেল। এবার কি করতে হবে? তার কাছে যেমন ভাবে হোক যাওয়ার চেষ্টা করতে হবে। সে একটা ঘৃণার মাধ্যমে তো তোমাকে ছেড়ে চলে গেছে, যে মানে অতিরিক্ত রাগ হয়েছে, তারপর ভেবেছে যে এই মানুষটার সাথে থেকে আমার কিছু হবে না, সে আমার মূল্য কোনোদিন বুঝবে না, তাই ছেড়ে চলে গেছে। এবার যে ছেড়ে চলে গেছে তাকে যেমন ভাবে হোক মানাতে হবে। যেমন ভাবে হোক, যে তুমি একবারের জন্য আমার সাথে দেখা করো, আমার তোমাকে কিছু বলার আছে, তোমার সাথে আমার জাস্ট দুটো কথা বলার আছে, এমন বলে তাকে ডাকো। ডাকার পর তার কাছে পানিশমেন্ট চাও, যে তুমি আমাকে যেমন খুশি পানিশমেন্ট দাও, আমি সেটা মাথা পেতে নেব। অনেক সময় এমন হয় যে যে ভুল করে আর যার কাছে গিয়ে ভুলটা করে, সেই মানুষটা ভুল করা মানুষটিকে ক্ষমা করে না। অনেকবার হয়ে গেছে সেম জিনিস, তাই আর ক্ষমা করছে। এবার তোমার সেইখানে কি করা উচিত? তোমার সেখানে তার কাছে পানিশমেন্ট আদায় করা উচিত। তোমাকে সেটাই করতে হবে। যখন দেখছো যে আমি অতিরিক্ত ভুল করে ফেলেছি, একই ভুল বারবার করে ফেলছি,
আর ক্ষমা করার জায়গা নেই, তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা আমাকে ক্ষমা করছে না, বারবার বারবার চেয়েও ক্ষমা পাচ্ছ না, যখন তোমার তখন নির্দ্বিধায় বলো যে আমাকে পানিশমেন্ট দাও, তুমি যেমন পানিশমেন্ট দেবে আমি সেই পানিশমেন্ট মাথা পেতে নেব। এবার অনেক সময় হয় কি, যে যখন ভালোবাসার মানুষ পানিশমেন্ট চায় সেই সময় একটা ছোট পানিশমেন্ট দিয়ে দেয়, যেমন হয়তো কান ধরে উঠবস করতে বললো, বা সে বললো তুমি অন্য দিক ঘুরে থাকো, আমি তোমার সাথে কথা বলবো না এখন, বা অন্য কিছু বললো যে সামনাসামনি হয়ে গেল, মিটমাট হয়ে গেল। যদি এইরকম হয়তো বেঁচে গেলে। এবার যদি এইরকম না হয়ে সে বলে যে ঠিক আছে পানিশমেন্ট চাইছো তো, পানিশমেন্ট তাহলে রইলো, তুমি আমার সাথে 7 দিন কথা বলবে না, বা তুমি আমার সাথে আর কথা বলবে না, আমাকে ডিস্টার্ব করবে না। এইবার কি করবে? এইবার তোমরা যে ভুলটা করো যে না এরকম হবে না, আমি তো এরকম তোমাকে ছাড়া না কথা বলে থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি কি করে থাকি, এইরকম পানিশমেন্ট দিও না, এক্সেট্রা এক্সেট্রা, একদম করবে না। সে যখন পানিশমেন্ট দিল যে তুমি আমার সাথে কথা বলবে না আর, তখন তুমি একদম চুপচাপ হয়ে গিয়ে বলে ঠিক আছে আমি তোমার পানিশমেন্টটা মেনে নিলাম। মেনে নিয়ে এইবার 7 দিনের জন্য না তার চোখাচোখি হবে, না তার সামনে যাবে, না তার ফোন কল করবে, বা তার ফোন কল তো সে আর কল করবে না, রিসিভ করার কথা আসছেও না। 7 দিন যদি তুমি এই জিনিসটা করতে পারো, যে একদম সাইলেন্ট হয়ে যাও, না ফেসবুকে আসবে, না হোয়াটসঅ্যাপে আসবে, না কোনো সোশ্যাল মিডিয়াতে আসবে, তুমি এমন দেখাবে যে তুমি তার পানিশমেন্টে অনেকটা বেশি কষ্ট পেয়ে গেছো, আর তোমার বেঁচে থাকার রসদটাই তুমি হারিয়ে ফেলেছো। এইবার সে ভালোবেসে তোমাকে পানিশমেন্ট দিয়েছে, এবার সেই পানিশমেন্টের থেকে এইবার সে উঠবে, আর 7 দিনের মধ্যে তোমাকে আবার কাছে টেনে নেবে। এটা 100% গ্যারান্টি, কারণ যে ভালোবাসে সে ভালোবেসেই তোমার প্রতি রাগ করেছে, আর ভালোবাসার প্রতি যে রাগটা হয় সেই রাগটার দরুন সে তোমাকে পানিশমেন্ট দিয়েছে, আর সেই পানিশমেন্ট সে তুলে নেবে, কারণ সে তোমাকে ভালোবাসে, সে তোমার ভালো চায়, তুমি যাতে ভুলটা না করো সে সেটাই চায়। যেহেতু সে সেটা চায় সেহেতু সে কি করবে, সে সব সময় তোমাকে শেষ পর্যন্ত ক্ষমা করে দেবে। এটাই হচ্ছে ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার একমাত্র উপায়। বুঝতে পারলে? এটা করে দেখো, দেখবে তোমাদের ভালোবাসার মানুষ ঠিক তোমার কাছে ফিরে আসবে। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি করতে হবে। বুঝে থাকলে অবশ্যই লাইক করো, কারণ তোমরা লাইক কেউ করো না, ভিডিও দেখো তোমরা লাইক করো না, সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। আর চলি, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।